আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ৬৬৯টি পদে প্রধান প্রকৌশলী কার্যালয় গণপূর্ত অধিদপ্তরে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী যারা অষ্টম এসএসসি ও এইচএসসি পাস করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। যেহেতু এখানে টোটাল ৬৬৯টি পদ আছে, সো ২০২৫ সালে এসে কিন্তু গণপূর্ত অধিদপ্তরের এটাই বড় নিয়োগ বিজ্ঞপ্তি। যাদের শিক্ষাগত যোগ্যতা মিলবে তারা কিন্তু অবশ্যই আবেদন করবেন। এখানে আবেদন করতে কী কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে, আবেদন শুরু কবে শেষ কবে, সবকিছু কিন্তু ভিডিওতে দেখানো হবে। আপনারা একটু সময় নিয়ে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। বিজ্ঞপ্তি এটা হচ্ছে ৪০৯টি পদ। আরেকটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে ওই একই অধিদপ্তরের ২৬০। সো প্রথমে আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করবো। দেখতে পাচ্ছেন এখানে অফিস সহায়ক নেওয়া হবে ১৬১ জন। এখানে শুধুমাত্র এসএসসি পাস মানে দাখিল পাস বা এসএসসি ভোকেশনাল থেকে আপনি যদি পাস করে থাকেন, আপনার বয়স যদি ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হয়ে থাকে তাহলে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এরপর নিরাপত্তা প্রহরী নেওয়া হবে ৮১ জন। এখানে দেখেন এটা অষ্টম শ্রেণী পাশের পোস্ট। দৈহিক গঠন ভালো, সুস্বাস্থ্যের অধিকারী ও সরকার কর্তৃক স্বীকৃত স্কুল হতে অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করা যাবে। এরপর দেখেন মালি, এখানে ১৮ জন লোক নিয়ে করা হবে। এখানে ৩ বছরের কাজের অভিজ্ঞতা সহ অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করা যাবে। এই টোটাল ৩টা ক্যাটাগরির পদে দেখতে পাচ্ছেন ২৬০ জন লোক নিয়ে করা হবে। আর এখানে কিন্তু দেওয়া আছে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। ১৮ থেকে ৩২ বছরের মধ্যে বয়সটা হতে হবে। এবং এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন শুরু হবে দেখেন এই যে দেওয়া আছে ১/১০/২০২৫ তারিখ থেকে ৩১/১০/২০২৫ বিকাল ৫টা। আর আবেদন করতে হবে recruitment.pwd.gov.bd এই ওয়েবসাইটটির মাধ্যমে, ঠিক আছে। আর আবেদন ফি বাবদ এখানে দেখতে পাচ্ছেন ৫০ টাকা আপনাকে জমা করতে হবে, ৪ টাকা সার্ভিস চার্জ সহ। আবেদনের প্রসেসে যদি কোনো ভিডিও প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো সেটা নিয়ে আলাদা করে একটা ভিডিও তৈরি করার। আমরা পরে যে নিয়োগ বিজ্ঞপ্তি আছে সেটা নিয়ে আলোচনা করব। দেখতেই পাচ্ছেন পরে যে সার্কুলার সেখানে হিসাব সহকারী নেওয়া হবে ১১৯ জন। এখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হতে বাণিজ্য বিভাগ সহ এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এরপর না হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে ৭৬টা পোস্ট আছে কিন্তু, ঠিক আছে। আর এইচএসসি পাস হলেই আবেদন করা যাবে। কম্পিউটার ব্যবহারে দক্ষ থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় ও ইংরেজিতে যথাক্রমে ২০ শব্দের গতি, টাইপিং স্পিড থাকতে হবে। এরপর কার্য সহকারী নেওয়া হবে ১৪৪ জন। এখানে এইচএসসি পাস হতে হবে মানে ইন্টার পাস করতে হবে অথবা এইচএসসি ভোকেশনাল থেকে উত্তীর্ণ হতে হবে। ৫ বছরের অভিজ্ঞতার প্রয়োজন হবে। এরপর নকশাকারক নেওয়া হবে ৪১ জন। এখানে সংশ্লিষ্ট ক্ষেত্রে ড্রাফটিংয়ের সনদ সহ এসএসসি পরীক্ষা উত্তীর্ণ অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপর স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর নেওয়া হবে ২৯ জন। এখানে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম ২য় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষ থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ৪৫ ও ইংরেজিতে দেখতে পাচ্ছেন ৭৪ শব্দের গতি থাকতে হবে, ঠিক আছে। এখানে বিস্তারিত বলে দেওয়া আছে, এটা আপনারা দেখে নেবেন। এই দুইটা সার্কুলার মিলে টোটাল ৬৬৯টি পদ আছে। সো এখানে কিন্তু প্রত্যেকটা পদের ক্ষেত্রেই আপনাকে অবশ্যই বাংলাদেশে পুরুষ অথবা মহিলা নাগরিক হতে হবে এবং আপনাদের বয়সটা হতে হবে ১/১০/২০২৫ তারিখ ধরে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে। সো এখানে বিস্তারিত বলে দেওয়া আছে। আর এখানে আবেদন করতে হবে এই যে ওয়েবসাইট দেওয়া আছে recruitment.pwd.gov.bd এই ওয়েবসাইটের মাধ্যমে। আবেদন শুরু হবে ১/১০/২০২৫, শেষ হবে ৩১/১০/২০২৫ বিকাল ৫টা। আর আবেদন ফি বাবদ এখানে দেখতে পাচ্ছেন ১০৪ টাকা জমা করতে হবে। জমার প্রসেসটা আপনার ওয়েবসাইটে পেয়ে যাবেন। সো এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে এই নিয়োগ বিজ্ঞপ্তির সম্বন্ধে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার। ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।